বন্ধুরা, আপনারা যদি কলকাতার এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, আজ কলকাতা ও লখনৌ সুপার জায়েন্ট আইপিএলের 28 নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরে আজ ইডেনে নেমেছিল কেএল রাহুলরা। গায়ে দিয়েছিলেন বিশেষ সবুজ মেরুন জার্সি। তাতেও ভাগ্য ফিরল না লখনৌ সুপার জায়েন্টের। প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় কলকাতার অধিনায়ক শ্রেয়স আয়ার। শুরুতেই দুটি উইকেট তুলে নিয়ে লখনৌ সুপার জায়েন্টকে ধাক্কা দিয়েছিলেন বৈভব অরোরা ও মিচেল স্টার্ক। বৈভব অরোরা ফেরান কুইন্টন ডিকককে। মরশুমের শুরুতেই দুটি অর্ধশত রান করেছিলেন তিনি, কিন্তু আপাতত ফর্ম উদাও তার ব্যাট থেকে। আজ ফিরলেন মাত্র 10 রান করে। 3 নম্বরে আজ দীপক হুডাকে সুযোগ দিয়েছিল লখনৌ সুপার জায়েন্ট। রানের মুখ দেখা পেলেন না তিনিও। 10 বলে 8 রানের বেশি করতে পারেননি। তাকে ফিরিয়ে দ্বিতীয় ধাক্কা দেন মিচেল স্টার্ক। 4 নম্বরে নামা আয়ুষ বদনীকে সাথে নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন কেএল রাহুল। অ্যান্দ্রু রাসেলকে ছক্কা হাঁকাতে গিয়ে উইকেট হারান লখনৌর অধিনায়ক। করেন 27 বলে 39 রান। এরপর নাইটদের জালে বন্দী হন মার্কাস স্টয়নিস ও আয়ুষ বাদনী। বরুণ চক্রবর্তীর বলে 10 রান করে উইকেট রক্ষক ফিলিপ সল্টের হাতে ধরা পড়েন উজি অলরাউন্ডার। আয়ুষ বাদনী আজ সংগ্রহ করেছিল 29 রান। তাকে ফেরান সুনীল নারায়ণ। আগুন ফর্মে থাকা নিকলেস পুরান আজ 32 বলে 45 রান করেছিল। শেষ ওভারে বল করতে এসে জোড়া উইকেট নেন মিচেল স্টার্ক। আজ লখনৌ সুপার জায়েন্ট 7টি উইকেট হারিয়ে 161 রান করেছিল। এই রান কলকাতা নাইট রাইডার্সের কাছে কোনো ব্যাপার না। আজ লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে সুনীল নারায়ণ ও ফিলিপ সল্ট ওপেনিং করতে এসেছিল। মহসিন খানের বলে ক্যাচ তুলে দেন মার্কাস স্টয়নিসের হাতে। 6 বলে 6 রান করে আউট হন সুনীল নারায়ণ। ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেনি রঘুবংশী। 19 বছরের তরুণ আজ আউট হলেন 6 বলে 7 রান করে। তাকে ফেরান মহসিন। 42 রানের মধ্যে দুটি উইকেট হারানোর পরেও কলকাতার জয়ের পথে বাধা সৃষ্টি হতে দিলেন না ফিলিপ সল্ট ও শ্রেয়স আয়ার। বর্তমানে নাইটদের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের উইকেট রক্ষক এই ব্যাটার। ওপেনিং করতে নেমে অনবরত খেলে যাচ্ছেন তিনি। 14টি 4 ও 3টি ছক্কার সাহায্যে মাত্র 47 বলে 89 রান করে অপরাজিত ছিলেন তিনি। শেষমেশ 26 বল থাকতেই কলকাতা বিশাল জয় তুলে নেয়।